আমার নিচে ব্যথা করছে, একটু দেখো না প্লিজ। তোমার নিচে মানে? আমার নিচে মানে আমার নিচে। এই দেখো না সোনা, প্রচন্ড ব্যথা করছে, সহ্য করতে পারছি না। কি জন্য ব্যথা করছে? ডক্টর ডাকবো? আরে আমি কি জানি কেন ব্যথা করছে? তুমি জানো, কি করছো না করছো আল্লাহ জানে। এখন সেই কারণে ব্যথা করছে। আমি আবার কি করলাম? কিছু হইলেই সব দোষ আমার হয়ে যায়। এখন ওয়েট করো, তুমি ডক্টরকে কল করছি। তানভীর পকেট থেকে ফোনটা বের করতেই নীলা ছোঁ মেরে তানভীরের থেকে ফোনটা কেড়ে নিল। তানভীর একটু অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? তুমি ফোনটা নিয়ে নিলে কেন? এখন ডক্টরকে কল না করলে ব্যথা কমবে কিভাবে? আরে ডক্টরকে ডাকতে যাচ্ছে কেন? আমার কি কোনো লজ্জা নেই ডাক্তারের সামনে? ছি ছি ছি, কি একটা বাজে কথা, আল্লাহ। আরে তুমি কী সব বলছো? ডক্টরকে দেখাতে সমস্যা কি? এটা তো মহিলা ডক্টর, তাই না? উনি চিকিৎসা না করলে তুমি ঠিক হবে কি করে? তুমি আছো না, তুমি ঠিক করে দাও। আমি কি ডক্টর নাকি যে আমি ঠিক করে দিতে পারবো? হ্যাঁ, যে কষ্ট দিয়েছে তার দায়িত্ব কষ্টটা লাঘব করা। সো তুমি ঠিক করবে, মানে তুমি ঠিক করবে। আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না, মানে পারবো না। এটা কেমন কথা? আচ্ছা দেখি চেষ্টা করে ঠিক করা যায় কি না। জি আসো, আমি শুয়ে পড়েছি। নীলা কথাটা শেষ করতেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। তানভীর নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে তানভীর মনে মনে এটা আজ করতে পারছে নীলার আসলে কোনো ব্যথা নেই, সে শুধু শুধু এমন বায়না করছে। তবে কিছু করার নেই, কারণ এটা তার মনের ভাবনা, এটা মিথ্যাও হতে পারে। কিন্তু নীলাকে দেখে মনে হচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে। তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে নিয়ে বিভিন্ন চিন্তা করছে। নীলা তানভীরকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরকে উদ্দেশ্য করে বলল, কি গো, ওখানে দাঁড়িয়ে থাকবে? এখানে কি আসবে না? ব্যথাটা মনে হচ্ছে বেড়ে গেছে গো। নীলার কণ্ঠে তানভীরের ঘোর কাটল। তানভীর নীলাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আসছি। তানভীর কথাটা বলতেই নীলা পাশে বিছানায় বসে পড়ল। তানভীর নীলার দিকে তাকাতেই নীলা তানভীরের চোখের ওপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে নিল। তানভীর মুচকি হাসি দিয়ে নীলার আঁচলটা পেটের ওপর থেকে সরিয়ে দিল। আঁচল সরিয়ে দিতে গিয়ে তানভীরের হাতের স্পর্শ নীলার নাভিতে লাগলো। হাতের স্পর্শ পেতেই নীলার পুরো শরীর মুচড়ে উঠল। নীলা প্রবল আবেশে নিজের মুখ থেকে বের করলো মৃদু চিৎকার। তানভীর আস্তে করে নীলার পেটের ওপর হাত রাখতেই নীলাব ফিসফিস করে বলে উঠল, আরে কোথায় হাত দিচ্ছ? আমার ব্যথা করছে কোমরে, পেটে না। সারাদিন শুধু দুষ্টুমি করার ইচ্ছা থাকে তাই না, ফাজিল একটা। নীলার কথায় কিছুটা অবাক হয়ে তানভীর বলল, তুমি না বললে নিচে? হ্যাঁ নিচেই তো, মানে কোমরের একটু নিচে। নীলার দুষ্টু হাসি দেখে তানভীরে বুঝতে আর বাকি রইল না যে নীলা একটা বাহানা করেছে। আসলে তার আদর চাই এখন, তবে মুখ ফুটে সেটা বলবে না, তাই ব্যথার অজুহাত দেখাচ্ছে। তানভীর আলতো করে নীলার কোমর ধরে নীলাকে ঘুরিয়ে নিল। তারপর নীলার কোমরের ওপর হাত রাখল। নীলা পরম আবেশে তানভীরের হাত ধরে ফেলল। তানভীর নীলার কম্পনে নিজের মধ্যে একটা ব্যাকুলতা অনুভব করল। নিজের স্ত্রীর প্রতি তানভীর সর্বদা দুর্বল। তানভীর তার কোমল হাতে নীলার কোমরে হাত বুলিয়ে দিচ্ছে। নীলা নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। তানভীরের স্পর্শে সে প্রচণ্ড সুখ অনুভব করছে। কিছু সময় তানভীর নীলার কোমরে হাত বুলিয়ে দিয়ে হঠাৎ করে নীলার কোমরে হাত বুলিয়ে দেওয়া অফ করে দিল। তানভীর থেমে যেতেই নীলা বেশ অবাক হয়ে বলে উঠল, কি গো, থামলে কেন? ভালোই তো লাগছে, হাত বুলিয়ে দাও। নীলার কথা শেষ হতেই তানভীর নিজের গোলাপি রঙের ঠোঁটজোড়া নীলার কোমরে ছুঁয়ে দিল। তানভীরের ঠোঁটের স্পর্শ পেতেই নীলা মুচড়ে উঠল। ভীষণ রকম কেঁপে উঠল নীলা। তানভীর নীলার কম্পনে কম্পিত হলো। তানভীর নীলার কোমরে গভীর চুমু খেল। নীলা নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারল না। তানভীরের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে নীলাব তানভীরকে নিজের বুকে টেনে নিল। তানভীর পরম আবেশে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীলা
তানভীরের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। নীলা আর তানভীর একটা ঘোরের মধ্যে চলে যায়। তানভীর নীলার ঠোঁটে কিছু সময় চুমু খেতেই হঠাৎ করে তানভীরের ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল। তানভীরের বিন্দুমাত্র কলের দিকে ভ্রুক্ষেপ নেই, কিন্তু ফোনটা একের পর এক বেজেই চলেছে। তানভীর আর নীলা দুজনেই বেশ বিরক্ত হলো। তানভীর নীলার ঠোঁটকে ছেড়ে দিতে বাধ্য হলো, কারণ নীলা তানভীরের ঠোঁট থেকে নিজের ঠোঁট জোড়া আলগা করে নিয়েছে। তানভীর নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিপাত করতেই নীলা মৃদু কণ্ঠে বলল, তোমার কল এসেছে তানভীর। হুম। তানভীর নীলার পাশ থেকে ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে দেখতে পেল আলিশা কল করেছে। আলিশা হলো তানভীরের ফুফাতো বোন। এই আলিশাকে নীলা একটু সহ্য করতে পারে না। তানভীর নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, 1 মিনিট, আমি আসছি। তানভীর কথাটা শেষ করতে বিছানা থেকে উঠে পড়ল। ফোনটা নিয়ে তানভীর চলে গেল ব্যালকনির দিকে। নীলা তানভীরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ভাবছে কে কল করেছে, যার জন্য তানভীরকে বারান্দায় যাওয়ার প্রয়োজন পড়ল। কথাটা ভাবাচ্ছে নীলাকে। ব্যালকনিতে গিয়ে তানভীর কলটা পিক করলো। কলটা পিক করতে ওপাশ থেকে আলিশা বলে উঠল, ওই এতক্ষণ লাগে কলটা ধরতে? কি করছিলে এতক্ষণ? না, ওই একটু কাজে ছিলাম। বল কি হয়েছে? তুই গাড়ি নিয়ে এখনই এয়ারপোর্টে চলে আয়, আমি এয়ারপোর্টে বসে আছি। তুই এয়ারপোর্টে মানে? আমেরিকা থেকে কবে ফিরলি? আজকের ফ্লাইটে ফিরেছি, ভাবলাম তোদের সারপ্রাইজ দিব, তাই আগে থেকে কিছু জানাইনি। এখন বল কেমন লাগলো সারপ্রাইজটা? ধুর, তুইও না